সুতা আছে স্যার। কত টাকা পর্যন্ত দেখলাম 31 টাকা পর্যন্ত অতিরিক্ত নিয়েছে। এই টাকাটা ভোক্তাদের পক্ষে কম কাটার কথা ছিল, এই দাম বেড়ে গেছে 31 টাকা। আপনিও পেমেন্ট দেন কিভাবে ব্যাপারীকে? স্যার ব্যাপারীকে পেমেন্ট দেন কিভাবে? এখান থেকে সুতা বানিয়ে তারপর টাকা দিয়ে দিই স্যার। শ্রোতা বানিয়ে টাকা সর্বশেষ কবে টাকা দিয়েছেন? সর্বশেষ টাকা দিয়েছি তুমি লেখো 20,000 টাকা, 45,000। 45,000, হ্যাঁ কত বৃহস্পতি বের করেন দেখি কি হয়ে দিয়েছেন, একটু দেখি। টাকা? হ্যাঁ, টাকাটা দিয়েছি। আপনাদের কার্যক্রম সবগুলো সন্দেহজনক, তাই না? এই যে অস্বচ্ছ। এই যে স্যার টাকা দিই। দেন। ইচ্ছে করে ঠিক হয় না। ঠিক হলে তো লাভ কম হবে। কমায় যাবে, লাভ কমায় যাবে। কয়বার হজ করেছেন? তারপর করছি একবার স্যার। একবার। আর ওমরা করেছেন কতবার? আমরা করি না স্যার। যাবেন, আমার জন্য দোয়া করবেন না বদদোয়া করবেন? স্যার আমরা জন্য দোয়াই করি। দোয়াই কি করবেন, জন্য দোয়া করবো স্যার? ওই যে ওরা তালিকা ঠিক মতো দিলে তার আজকে আমার এটা হতো। রাইট। আপনাদের দায়িত্ব আর ছিল, সে আইসা যদি এখানে স্যার আপনার সবকিছু বুঝিয়ে দিত তাহলে তো আপনি আমার কাছে একটু চাইতেন। রাইট। আচ্ছা আমাদের দুঃখ স্যার। শুনেন, সর্বশেষ দিয়েছেন এইটা না 14 তারিখ, স্যার। কিন্তু এই যে কাটাকাটি করছেন আমাদেরকে দেখে নাকি? হ্যাঁ? কাটাকাটি করেছেন কেন এটা? না না কাটাকাটি করে যাচ্ছে। কোন ব্যাপারীকে দিয়েছেন? হিমেলকে দিয়েছেন তাই না? হিমেলকে দিয়েছেন। আচ্ছা, এই হিমেলটা আমরা যদি দেখি, যে কোনো একটা আমরা যে কাটাকাটি নেই সেরে দেখবো, বুঝেছেন? আচ্ছা, এবার আসেন, এই টোটাল অ্যামাউন্ট দিয়েছেন তাই না? স্যার এর তো উনি কত দিয়েছিল, কত ব্যাগ, সেটা আমরা বুঝবো কিভাবে? কত উনি কি এই যে 9 তারিখে যে পেমেন্টটা দিলেন, স্যার? 12 তারিখে টাকা দিয়েছেন, 9 তারিখে বিক্রি করছেন, 12 তারিখে টাকা দিয়েছেন। তো এই টাকাটা দিলেন কি পরিমাণ আলু বা পেঁয়াজের জন্য, সেটা কোথায় লেখা আছে? ক্যাশ মেমোতে আছে। এটা ক্যাশ, ওইটা আবার সোতাতে লেখা আছে স্যার। হ্যাঁ, তো আপনি টোটাল দিয়েছেন এইটা, কত করে বিক্রি করছেন? ওই যে 57 বিক্রি করলেন, 55 বিক্রি করলেন। ওইরকমই স্যার, সোতাতে একুরেট দৃষ্টি আছে। আপনাদের কার্যক্রম সবগুলো সন্দেহজনক, তাই না? কত টাকা পর্যন্ত দেখলাম 31 টাকা পর্যন্ত অতিরিক্ত নিয়েছে। এই টাকাটা ভোক্তাদের পক্ষে কম কাটার কথা ছিল, এই দাম বেড়ে গেছে 31 টাকা। পেঁয়াজ বিক্রি করছেন, আলু বিক্রি করছেন, কিছু লেখেননি। কার কাছে বিক্রি করছেন? শাহ আলম। কোথায় ব্যবসা করে তার কন্ট্যাক্ট নাম্বার কিচ্ছু লেখা নেই। এগুলি স্যার আপনি পুরো বাজারে চেক করলে এরকমই করবেন স্যার। আপনার নির্দেশনা দিলে আমরা পরে হ্যাঁ, এগুলো কালেকশন করতে হবে। জি স্যার। পেঁয়াজ মানে ইন্ডিয়ান না, শুধু এলসি যত প্রোডাক্ট বিক্রি করবেন এলসির কাগজপত্র রাখতে হবে। বলছি তো আজকে, বলছি তো এখন স্যার, বলছি আমাদেরকে সবসময় আমরা খাবো কমিশন স্যার, কারণ আমরা জরিপানা হইলে তো আমরা শেষ। কত বস্তা আলু নামাইছেন? আলু হ্যাঁ? আলু স্যার 120 বস্তা। এক গাড়ি আসছে, 3 করে ভাগ করে দিচ্ছে। এই করে ওই করে আর ওই এই 3 করে আলু ভাগ করেছি। সকালবেলা আমি বলছি যে আমরা কাগজপত্র, সঠিক কাগজপত্র আমরা দিয়ে যাবো। 57 টাকা করেও বিক্রি করছেন দেখলাম। 57 টাকা করে একটা বিক্রি করছে, প্রথম 57 রেট দিচ্ছে, পরে আমি বলছি দাদা 57 টাকা। কিভাবে রেট দিয়েছে আপনাকে? ওই যে ওই কাগজের উপর ভিত্তি করে পরে ওই যে আলু না, আছে, লিখে দিয়েছে না মোবাইল ফোন এসএমএস দিয়েছে? স্যার এই যে একটা আলু আছে, এটা 53 টাকা করে বেশি। এটাও ইন্ডিয়ান আলু 53 টাকা। দেখেন স্যার সিলিপ আছে শ্যামবাজারে 45-40 ওইটা। স্যার লালটাও কি 40 নাকি? লালটা 45 45 কিনে নেন, তাহলে আপনি অপরাধ স্বীকার করেন। স্যার। আপনাকে সতর্কতামূলক 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। ইনি সর্বোচ্চ 100 টাকা পর্যন্ত দিয়েছেন, ওখান থেকে 88, ইনি আবার দিয়েছেন 100 টাকা। মানে ইনি একটু বেশি টাকা দিয়েছেন এই ব্যাপারীকে, মানে ইনি কম লাভ করেছেন। স্যার যা বেচছি তাই স্যার। হ্যাঁ, ঠিক আছে। একেবারে অ্যাকুরেট স্যার। 14 তারিখে টাকা দিয়েছেন, তো স্বাভাবিকভাবে 13 তারিখেরটা দেখান। 13 তারিখে বিক্রি করে তো 14 তারিখ টাকা দিয়েছেন, 13 তারিখের এটা দেখান। 45 লট, এই যে 100 বিক্রি করেছেন। জি স্যার। 45 লট 100, এটা কত লট? দেশি বেচছে, দেশি বেচছে। আড়ত দ্বারা বিক্রি করছেন 119 টাকা পর্যন্ত দেখলাম প্রতি কেজি, 105 টাকা এবং 119 টাকা এরকম খেয়াল করেছি। তাতে করে দেখা গেল যে প্রতি কেজিতে 11 টাকা থেকে 30 টাকা 31 টাকা পর্যন্ত অতিরিক্ত নেওয়া হয়েছে, যেটি ব্যাপারীকে দেওয়া হয়নি। তার মানে হচ্ছে যে
ভোক্তা পর্যায়ে 11 টাকা থেকে 30 টাকা পর্যন্ত কম মূল্যে এই পেঁয়াজগুলো পৌঁছার কথা ছিল, সেটি ভোক্তারা এই সুযোগটা পাচ্ছেন না। যদিও সরকার ভোক্তাদের কষ্টের কথা বিবেচনা করে ইম্পোর্ট যে ডিউটি ছিল সেগুলো জিরো করে দিয়েছে পেঁয়াজ আলুর ক্ষেত্রে, যেন ভোক্তারা সুফল পান। কিন্তু ভোক্তারা সেই সুফলটা পাচ্ছে না। সুফলটা নিচ্ছেন কারা? মধ্যস্বত্ব ভোগী যিনারা আড়তদার, এনারা এই টাকাগুলো নিয়ে নিচ্ছেন। একই সাথে পেঁয়াজের ক্ষেত্রেও একই রকমের অসামঞ্জস্যতা লক্ষ্য করা গিয়েছে। এই সকল অপরাধে 3 প্রতিষ্ঠানকে 50,000, 20,000 এবং 20,000 মোট 90,000 টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে। জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।